ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সরব নির্বাচন কমিশন, এবার সেই আবহে ফের হদিশ মিলল এক ভুয়ো ভোটারের। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত হেমন্ত বসু নগরে খোঁজ মিলল এক ভোটারের। একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতীয় ভোটার লিস্টে নাম পাওয়া গিয়েছে সুব্রত মণ্ডলের। হেমন্ত বসু নগরের মাঠপাড়া এলাকার বাসিন্দা এই সুব্রত 2000 সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় চোরা পথে এসেছেন, এমনটাই দাবি তার। এদেশে এসে প্রথমে মামাবাড়ি এবং পরবর্তীতে ভাড়ায় থাকতেন তিনি ও তার পরিবার। পরবর্তীতে পড়াশোনার সুবাদে এদেশে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো সমস্ত নথিপত্র তৈরি করেন। 2011 সালে কদম্বগাছি এলাকায় বাড়ি করে বসবাস করা শুরু করেন তারা। তবে এদেশের পরিচয়পত্রগুলিতে প্রথম থেকে একাধিক আড়ালের পথ বেছে নিয়েছিলেন তিনি, যদিও সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হোঁচট খেয়েছেন বারংবার। ভারতীয় ভোটার কার্ডে 2014 সালের ভোটার লিস্টে প্রথমবার বাবার নাম পরিচয়ে পাওয়া যায় ফণী মণ্ডল। পরবর্তীতে আদালতের মাধ্যমে এফিডেভিট করে 2025-এর ভোটার লিস্টের তালিকায় বাবার নাম ঠিক করে রাখেন সুভাষ মণ্ডল। কেন প্রথম দিকে শংসাপত্র ভুল রয়েছে এ প্রশ্ন করতেই কথায় গড়িমসি ছেলে সুব্রত। পাশাপাশি তার বাবা মার সঙ্গে কথা বলতে গেলে এক প্রকারে অসুস্থ বাহানা দিয়ে কার্যত আড়াল করতে চেয়েছেন তিনি। এও বলেন যে তিনি একজন বিজেপি কর্মী হওয়ায় তার সঙ্গে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি তিনি এও বলেন কদম্বগাছির পঞ্চায়েত প্রধানের সাহায্যে তিনি এবং তার 2 বোনের ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে। বাবা মায়ের বয়স বেড়ে যাওয়ায় তাদের ভোটার কার্ড তৈরি করতে গেলে মোটা টাকা চাওয়া হয়। আসুন শোনাই কি বলছেন সুব্রত মণ্ডল, তার বক্তব্য শোনাই। এদেশে কতদিন আগে এসেছেন? 2000 সালে। সেখানে মানে এখানে আসলেন কিভাবে? ওখানে এসেছি আমি তখন ছোট। মা বলছে চল কি করবো, এখানে থেকে আর দরকার নেই, আমরা নিয়ে যাই। আমার দুটো ছোট ছোট বোন ছিল, আমিও ছোট ছিলাম। কিভাবে আসলেন? তা আমরা তো তারপরে এসেছি সে মানে কি আর বলি, হেঁটে হেঁটেই চলে এসেছি চোরাপথে। আপনার এদেশে ডকুমেন্টস আছে? হ্যাঁ, আমার এখন এদেশে সবাই ডকুমেন্টস আছে, সব কিছুই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই। আসলে আমি তো ছোট ছিলাম, সেই হিসাবে সবই হয়েছে। স্কুলে পড়া থেকে সব টোটাল, আমার বোনরাও এখানে পড়াশোনা করেছে সব এখানে। পরিবারের সদস্য কজন? আমরা 5 জন ছিলাম, 2 বোন ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা 3 জনই আছি, আমি আমার মা বাবা। 5 জন সদস্যের মধ্যে কজনের ডকুমেন্টস আছে? সবারই আছে। মানে বাবা মার ওনারা বলতে যাচ্ছিল যে এখানে যখন আসে তখনকার বলতে যাচ্ছিল যে বাবাকে ওকে বাবা সাজাতে হবে। এরা বলতে যাচ্ছে আমরা কেউ বাবা টাবা সাজাতে পারবো না, আমাদের ভোট সেইভাবে। মানে এখানে যারা নেতা তা আছে, যারা নেতা খাতা পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, তারাই বলেছিল যে বাবার দরকার হয়, ভোটার কার্ড করতে হলে বাবার দরকার হয়। এরা বলতে যাচ্ছে কারণ এরা তো একটু বয়স্ক লোক, তো এরা বলছে আমি কেউ বাবা করতে পারবো না, তাই ভোটও হয়নি। এদের রেশন কার্ডটা, আধার কার্ড। তাহলে আপনাদেরগুলো হলো কি করে? আমরা পড়াশোনা করে স্কুল সার্টিফিকেট দেখাচ্ছি, বলছি স্কুল সার্টিফিকেট দেখালে মানে ওটা ঠিক আছে। বাবা মার আইডেন্টিফিকেশন তো দরকার। হ্যাঁ, বাবা মার রেশন কার্ড, বাবা মার রেশন কার্ডটা ছিল সেই জন্য। না, ভোটার কার্ডে নাম তুললেন কিভাবে? ভোটার কার্ডে স্কুল সার্টিফিকেট দেখাচ্ছি, সেক্ষেত্রেও তো বাবা। হ্যাঁ, তারা সবাই একটু সুপারিশ করলো যে ভোটার কার্ডের জন্য। আপনার ভোটার কার্ড কে করে দিয়েছে? আমার ভোটার কার্ড কেউই করে দেয়নি। কোন কার সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগটা বলতে কি, যে এখানে এসেছি সবাই আস্তে আস্তে চেনা পরিচিত। আমার মামারা আছে এখানে, আমার আত্মীয় স্বজন। না না, টাকা কিছুই লাগেনি, যে কোনো টাকা দিয়েই কিছু করে। ফণী মণ্ডল বলতে ভোটার লিস্টে নাম ভুলে এসেছিল, বাবার নামেই লিখতে গেছি, মানে লেখা হয়েছিল সেখানে কাগজপত্র। জানেন না বাবার নাম? আমার বাবার নাম সুভাষ মণ্ডল, কিন্তু ফণী মণ্ডল লিখেছিলেন কেন? ওটা লেখাই ভুল হয়েছিল, তারপর আমি ওটা সংশোধন করেছি। হ্যাঁ, কে ভুল করেছে?
ভুল আমার এলাকায় হয়েছে না ওখান থেকে এসেছে সেটা আমি বলতে পারবো না। আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন আপনি জানেন না? না আমি তো ফর্ম ফিল আপ করেছি সুভাষ সুতে ফোনে কি করে কোথায় কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। পরবর্তীকালে আমরা সংশোধন হ্যাঁ ওটাকে এফিডেভিট করতে হয়েছে তারপর, কারণ আমি কাউকে পয়সা করে কিছু দিইনি, এফিডেভিট করছি, কোর্টে গিয়েছি। কোন পঞ্চায়েত? সুব্রত মণ্ডলের মা কাজল মণ্ডল কি বলছেন শুনবো। ভোট তো হয় নাই আমার। কেন আপনার ছেলে মেয়ের হয়েছে, আপনার হয়নি কেন? আমার 13 বছরে বিয়ে হয়েছে, হ্যাঁ তারপর আমি এখানে চলে আসি, হ্যাঁ তারপর আবার বাংলাদেশে চলে যাই, আমার স্বামী নিয়ে গেছে, তারপর এখানে আসি, আসলে বাবা আমার ছেলে মেয়ে এখানে ভোট হয়েছে, আমাদের আর কেন হয়নি কেন? হয় নাই। তবে বারংবারের প্রশ্নে বাংলাদেশি পরিচয়পত্রে থাকা বাবা মায়ের নাম আত্মগোপন করেছে সুব্রত। গোটা ঘটনা নিয়ে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল বলছেন, যদি সত্যিই দুই দেশের নাগরিক হয়ে থাকেন তবে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, পঞ্চায়েতের কোনো কর্মী বা প্রাক্তন পঞ্চায়েত প্রধান পরিচয়পত্র তৈরি করে দিতে তাকে সহায়তা করেছে কিনা সে সম্পর্কেও তিনি অবগত নন। তবে যদি এই অভিযোগ সত্য হয় তবে অবশ্যই প্রশাসনিক পদক্ষেপ করা হবে। কি বলছেন পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল শুনব। সে একজন বাংলাদেশি সুব্রত মণ্ডল, সে এখানে রয়েছেন, বাংলাদেশে ভোটার লিস্টেও নাম রয়েছে, ইন্ডিয়া ভোটার লিস্টেও নাম রয়েছে। তার একটা অভিযোগ যে সে নাকি বিজেপি করে বলেই তাকে নাকি অত্যাচার করা হচ্ছে, এরকম একটা অভিযোগ করছে, কি বলবে? আমি খবর নিয়ে জানতে পারলাম যে ওনার বাংলাদেশের লিস্টেও যে ভোটার লিস্টে নাম আছে, ইন্ডিয়াতেও এরকম নাম আছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হোক। আর উনি যে বলছেন যে বিজেপি বলে ওনার উপর অত্যাচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপি হোক বা তৃণমূল হোক বা অন্য যে কোনো পার্টি হোক, সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে কিসের জন্য, কেন করবে? উনি দাবি করছেন যে বিজেপি বলেই আমার পরে অত্যাচারে হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা ভুল। কিন্তু এটাও দাবি করছে ওদের 3 ভাই বোনের ভোটার লিস্টে নাম থাকলেও মা বাবার নেই, পঞ্চায়েত থেকে নাকি একটা মোটা অঙ্কের টাকা চেয়েছে। পঞ্চায়েত থেকে টাকা নিয়েছে কি নিয়েছে সেটা তো আমার জানা নেই। আমি তো এই 2 বছর মতন প্রধান আছি, আগে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে আমি বলতে পারবো না। তাহলে এই অভিযোগটা কি ওরা শুধুমাত্র কি পঞ্চায়েতের একটা বদনাম করার জন্য করছে না? হতেই পারে ওনা পঞ্চায়েতের বদনাম করার জন্য এটা করছে, যেহেতু উনি বলছেন যে আমি বিজেপি করি, পঞ্চায়েতকে বদনাম করার জন্য এটা করছে উনি। আপনার কি কোনো আইনত ব্যবস্থা নেবেন যদি বাংলাদেশি হয়ে থাকে? হ্যাঁ, যে ব্যবস্থা আছে আইনত আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে উনার 2 জায়গায় যদি নাম থেকে থাকে ভোটার লিস্টে, তাহলে যে আইন যে ব্যবস্থা নেবে তাতে আমরা শামিল হব। ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সরব নির্বাচন কমিশন, তখন এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।